আচ্ছা বাবা, একটা কথা, যেখানে আমার রেজাল্ট খারাপ হয়েছে সেখানে মন খারাপ করার কথা তোমার, সেখানে তুমি আমাকে বিয়ে দিতে যাচ্ছ কেন বাবা? বাবা দেখ, তুই যে ফেল করছিস আমার মন খারাপের কোনো কিছু নেই। তোকে এখনই হুট করে কোনো কিছু একটা বললে তুই কোনো কিছু একটা হুট করে খারাপ কিছু করে বসে থাকবি। তুই আমার একমাত্র সন্তান, তুই ছাড়া আমার কেউ নেই। তুই যদি হুট করে কিছু করে বসিস আমি তো বড় একা হয়ে যাব। পরীক্ষায় ফেল করছিস, পরীক্ষার এমন কি, তোর জীবনের পরীক্ষা এবার তুই জয়ী হ। যা তুই বিয়ে কর, বিয়ে করে সংসার কর, বিয়ে করে সংসার করে লড়াই করে বেঁচে থাকার নামেই বাবা হচ্ছে জীবন। আর পরীক্ষা তো একটা কাগজের টুকরা, এই পরীক্ষায় ফেল যে কেউ যেতে পারে, তবে জীবনের পরীক্ষায় তুই বাবা সাকসেস হয়ে দেখাবি। সংসার করে একদিন জীবনের উন্নতি করবি, সংসারের উন্নতি করবি। তোকে আমি বিয়ে দিব বাবা, বিয়ে দিব। पहले भी मैं আচ্ছা বাবা, আমি তোমার সব কটা কথা বুঝতে পারলাম। বাবা বাবা, তুমি যখন আমার জন্য বিয়ের জন্য মেয়ে দেখবা, দেখবা যে বাবা যেন এই পাশে একটা বিউটি স্পট তিল থাকে। আমার কিন্তু ছোট থেকেই শখ যে আমি তিলওয়ালা মেয়েকে বিয়ে করবো। আচ্ছা বাবা, তুমি তাহলে ব্যবস্থা করো, আমি এদিক মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি। ওকে, টাটা। সামান্য কাগজের টুকরার একটা পরীক্ষাকে কেন্দ্র করে নিজের জীবনকে কখনো তুচ্ছ মনে করবেন না, কারণ এই পরীক্ষার থেকেও আপনার সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আপনার জীবন। পরীক্ষা এই আসবে এই যাবে, কিন্তু জীবন চলে গেলে জীবন আর কখনো ফিরে আসবে না, এটা সব সময় মাথায় রাখবেন। আপনি চলে যাওয়ার পর মানুষ আর কয়দিন মন খারাপ করে থাকবে? 1 মাস, 2 মাস, 5 মাস, হাইয়েস্ট 1 বছর, তারপর মানুষ আপনাকে ভুলে যাবে। জীবনে কখনো হেরে যাবেন না, জীবনে এমন কাজ করে চলে যান যেন মৃত্যুর পরেও মানুষ আপনাকে মনে রাখে।